হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য প্রথমে শোল মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো শোল মাছগুলোকে দিয়ে দেব। শোল মাছগুলোকে ভেজে নেব। শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটিকে ভাজা করে নেব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু টুকরোগুলিকে, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। আলুটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা শোল মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্যে এবার এটিকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। আর কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে।
তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে শোল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।